নমস্কার, আমার নাম সিরাজুল শেখ। আমি পশ্চিমবাংলার বাসিন্দার। আমার কাছে একটাই কথা, যে ভোটের ইলেকশনের আগে আসলে হিন্দু মুসলমান কেন হচ্ছে? সরকার ভাম বিষ খেয়ে নেই, আমাদের বোকাচোদা বানানো হচ্ছে। কেন জানেন? যে আমরা হিন্দু মুসলমানের ভিতরে লেগে থাকি, আমরা গরিব হয়ে থাকি। এই বোকাচোদা সরকার চায় গরিব মানুষ গরিব থাকুক, উপরে না উঠতে পারুক। কোনোদিন কথা বলতে শুনবেন না স্কুলের বিষয়ে, পড়াশোনার বিষয়ে, তারেক্কির বিষয়ে। না, হিন্দু আর মুসলমান যে কোনোই সরকার হোক না কেন। একটা কথা বলুন তো, আজকে আমরা সারা জীবন গরিবই থেকে গেলাম। আমাদের ভাষাকে বিভাজন করা হচ্ছে কেন? আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে হিন্দু মুসলমান করে কি দেখাতে চাইছো? সারা ভারতবর্ষ বোকাচোদা নয়, না বোকাচোদাকে বানানোর চেষ্টা করবেন। আর মিডিয়া, সব থেকে বড় মিডিয়া দাঙ্গা ছাড়া কিছু দেখাবে না। কারো কোনো ফকির ভিখারি রাস্তায় পড়ে না খেয়ে মরে যাচ্ছে, তাদের দেখাবে না, দেখাবে দাঙ্গা। মানুষের ভিতরে হিংসা বাড়ার জন্য সব থেকে বড় দায় মিডিয়া। এই মিডিয়া যতদিন ভারতবর্ষে মিডিয়া যতদিন না চেঞ্জ হবে, সত্যতাবাদীর উপরে চলবে, ততদিন আমাদের এই ভারতবর্ষে দাঙ্গা ফাসাদ লেগেই থাকবে। আর ড্রিমোগটি, আমাদের ভারতবর্ষে কোনো ড্রিমোগটি নেই। এখানে রাজত্ব হচ্ছে হিংসা ধর্মের। যে পার্টি পাওয়ারে আসবে তার রাজত্ব। সরকারি চাকরি নকরির নামে কিচ্ছুই নেই, শুধু তোলাবাজি। কোথাও একটা রাস্তা হচ্ছে 50 কোটির, সেখানে 200 কোটি টাকার ধান্দা, তোলাবাজি। আজকে বিহারে 1 টাকা বার্ষিকে জমি দিয়ে দেওয়া হয়েছে লিস্টে আদানিকে। আর ফকির গরিব কৃষকরা, তারা 1 লাখ টাকাও লোন পায় না। 1000 টাকা লোন পেতে গেলে গরু গাদার মধ্যে চেল্লাতে হয়, ভুগতে হয়। এই হলো আমাদের বোকাচোদা সরকার। তাই বলি ভাইরা, যে নিজেরটা নিজে বুঝে নিতে হবে, এই সরকারের থেকে দূরে থাকতে হবে। কোনো পার্টিই ভালো না। আজকে আমার মনে খেদ হয় যে আমি ভারতবর্ষে কেন জন্মগ্রহণ করেছিলাম। জন্মের আগে যদি আমার বাড়ির মা বাবারা আমায় মেরে ফেলতো, এতটা দুঃখ আমার মনে হতো না। সবাই ভালো থেকো।